হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষাদ যোগ। শ্লোক নাম্বার 4 থেকে 6। অত্র সুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিস্তান কাশীরাজশ্চ বীর্যবান পুরুচিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপঙ্গব যোধামন্যশ্চ বিক্রান্ত উত্তমোজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদয়শ্চ সর্বয়েব মহারথা। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সমতারা ধনুর্ধারী হন। যযুধান বিরাট ও দ্রুপদ মহারথী সব দৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব পুরুজিৎ কুন্তিভোজ শৈব্য রাজাগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয় সকলেরই মহারানী কেহ নহে হেয়। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও সব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। শ্লোক নাম্বার 7। अस्माकन्तु विशिष्टाये तान्निबोध द्विजतम नायका मम সৈন্যশ্চ সংগার্থং তান ব্রমিতে। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম শুনো তাহা করিয়া মনন। সেনাপতি যে সব মম সৈন্য পাশে সংগার্থে তোমারে কহি অশেষ বিশেষে। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক নাম্বার 8। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতর্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তি তথৈব চ। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন। অশ্বত্থামা বিকর্ণাদি সোমদত্তি আর যথাযথ তথা তথা সৈন্য সে অপার। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক নাম্বার 9। অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। আর যে অনেক বীর আমার লগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ। এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন।
যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীরপুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্লোক নাম্বার 10 থেকে 11। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীমা বিরস্কৃতম পর্যাপ্তম তিদমিতসং বলং ভীমা বিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগম বস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীমে যার গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধ স্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করা হয়েছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীমের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিন্তভাবে ধরে নিয়েছিলেন জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলায় নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এ যুদ্ধেও তারা তাই করবেন। আগামীতে শ্লোক নাম্বার 12 থেকে আপনারা শুনতে পাবেন। ধন্যবাদ।